আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর চলুন আজকে মদিনা ভ্লগের একটি নতুন পর্ব শুরু করি। বর্তমানে আমি আছি প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর মদিনার ঠিক বাইরে। তো আমরা এখান থেকেই আমাদের আজকের ভ্লগটা শুরু করি। বর্তমানে আমি আমার হোটেলে চেক ইন করছি। হোটেলে চেক ইন শেষ করে আগামীকাল আপনাদেরকে আমি নিয়ে যাব মসজিদে নববী মদিনাতে। মসজিদে নববী আমার হোটেলের ঠিক পাশেই অবস্থিত। এই মসজিদে নববী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্মিত হয়েছিল। এই মসজিদটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নামে পরিচিত। ইসলামের 3টি গুরুত্বপূর্ণ মসজিদ রয়েছে, এর মধ্যে অন্যতম মসজিদে নববী। প্রথমে রয়েছে মক্কা শরীফ, যেটা মসজিদুল হারাম, দ্বিতীয়ত মসজিদে নববী এবং তৃতীয় হচ্ছে জেরুজালেমের মসজিদুল আকসা। তো মসজিদে নববীতে আমরা যখন ঢুকছি তার পাশে দেখতে পাচ্ছি কিছু প্রসাধনীর দোকান। এখানে মূলত খেজুর পাওয়া যায় এবং মসজিদে নববীতে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত রয়েছেন। ওনার কবরস্থান হচ্ছে এখানে, বা রওজা মোবারকটা হচ্ছে এখানে। তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, একটু পরে তার রওজা আমাদের চোখে পড়বে। আমরা চলুন চেষ্টা করি তাকে সালাম দেবার জন্য। এই যে সবুজ গম্বুজটি দেখছেন, এই সবুজ গম্বুজের নিচে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত রয়েছেন। আমরা চলুন তাকে সালাম দেওয়ার চেষ্টা করি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মসজিদে নববী থেকে জোহরের নামাজ আদায় শেষ করে আমি চলে আসলাম আমার ব্যক্তিগত কিছু কেনাকাটা করবার জন্য। তো ব্যক্তিগত কেনাকাটা শেষ করে আমি যাব খেতে, আর এর মাধ্যমেই আমার ভ্লগটা শেষ করব। এখানে যদিও আমি যেখানে খেতে চাই সেটার নাম হচ্ছে সোনারগাঁ হোটেল। এখানটাতে আছে পুরো বাঙালিয়ানা স্বাদ, পুরো মনে হয় যে আমি ঘরের খাবারই খাচ্ছি। আমার বিশেষ করে মুরগির মাংসটা অনেক প্রিয়, সো এখান থেকে আমি সেই মুরগির মাংস খেলাম, সাথে ডাল ভাত। আশা করছি ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করে পাশে থাকতে একদমই ভুলবেন না। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও ছিল একদম স্ক্রিপ্ট ছাড়া। আমার মনের সরল স্বীকারোক্তি আপনাদের সামনে অবলীলায় বলে যাই। যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এত সময় মুহাইমিনুল হক ছিলাম আপনার সাথে। আশা করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।